বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সুমিজ কিচেন অ্যান্ড ক্রাফট। আজ রান্না করেছি খিচুড়ি, যেটা মাংস ছাড়া রান্না করেছি, তারপরেও মনে হয় যে মাংস দিয়েই রান্না করেছি। চলুন দেখে নিই কীভাবে রান্নাটা করব। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নিব। এরপর একটু পানি দিব, পানির মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, বাটা মশলাগুলো দিয়ে দিব, যেমন হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লবণ, এলাচ বাটা। আমি এলাচটা বেটেই ব্যবহার করি সব কিছুতে, এতে করে তরকারির স্বাদটাও ভালো হয় আর দাঁতের নিচেও পড়ে না। এরপর ব্যবহার করেছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়েছি কয়েকটা দারচিনি। এই সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এখানে ব্যবহার করেছি ভাতের চাল। অবশ্যই ভাতের চাল দিয়ে এটা করবেন, কারণ পোলাও চাল দিয়ে যদি খিচুড়িটা করা হয় তাহলে পোলাও চালের গ্রানের জন্য আর এই মশলাটা দিয়ে যে আপনি রান্না করলেন, এতে আর মাংসের ফ্লেভারটা পাওয়া যায় না। যাই হোক, আমি নিয়েছি ভাতের চাল, মসুরির ডাল আর মুগ ডালটা একটু ভেজে নিয়েছিলাম। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমি চালগুলো দিয়েও এটাকে একটু ভেজে নিব। যতক্ষণ না গায়ের পানিটা একটু টেনে আসে ততক্ষণ একটু ভেজে নিব। এটা একটু ভেজে নিলেই স্বাদটা বেশি লাগে। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিব গরম পানি। একটু গরম পানিই দেওয়ার চেষ্টা করবেন। গরম পানিটা দিলে পরিমাণটা একটু বেশি লাগে, কিন্তু গরম পানিটাই ব্যবহার করবেন। আমি ঠান্ডা পানিও ব্যবহার করি, তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা একটু কম লাগে। এই তো পানিটা দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব। এই ফাঁকে আমি এর মধ্যে আলু অ্যাড করব। আলুটা আমি দিইনি, আলুটা একটু পরে দিলেও কোনো প্রবলেম নাই, আলু সিদ্ধ হয়ে যাবে। এই তো এগুলো যখন বলক এসে গেছে তো এই পর্যায়ে আমি এটাকে একটু ঢেকে দিব। এই আলুগুলোকে আমি নিব, কেটে নিয়ে ছোট ছোট কিউব করে কেটে দিয়ে দিব, তাতে করে বেশিক্ষণ লাগবে না সেদ্ধ হতে। এখন এই যে আলুগুলো দিয়ে দিব, আলুগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিব যেন সবগুলো উপকরণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো এইভাবে খিচুড়িটা রান্না করলে আমার ঘরের সবাই বলে যে তুমি কি মাংস দিয়ে খিচুড়ি রান্না করেছো। আসলে এটাতে খুব সুন্দর একটা মাংসের ফ্লেভার পাওয়া যায়। আপনারাও বাসায় চাইলে ট্রাই করতে পারেন। এই তো আলুটা দিয়ে আমি আবার একটু ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এই আমার 10 থেকে 15 মিনিট লেগেছে খিচুড়িটা হতে। সো আজকে আমার খিচুড়িটা এই তো রেডি হয়ে গিয়েছে। অনেক বেশি নরমও না, অনেক বেশি শক্ত না। এই তো এভাবে আমি প্রায় বাসায় খিচুড়িটা রান্না করি, সবাই পছন্দ করে। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন। আমার খিচুড়ির সাথে নিয়েছি ডিম আর আমার বানানো আচার। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।